আপনারা দেখছেন 24TV2। ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। একের পর এক বিজেপির কর্মী সমর্থকরা বা মন্ত্রীর বন্ধুগণরা স্বীকার করে নিলেন যে একমাত্র ক্ষমতাশালী দল হিসেবে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার রাজনৈতিক দল তিপ্রামথা। এক বিজেপির মন্ত্রীর কাছ থেকে আমরা খবর পেলাম, তিনি নাকি বললেন 28-এ 30 হবে। কবে 30 হবে? 28-এর নির্বাচনে চাবিকাঠি মাপকাঠি হিসেবে মহারাজার পায়ের তলে, অর্থাৎ মহারাজার চাবিকাঠি, মহারাজার পা ধরতে এবার কিন্তু মরিয়া হবে শাসক বিজেপি। এই কথাটা বাস্তবে। তাই মহারাজা আগামী দিন একক সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে। 60টি বিধানসভা আসন এবং বিগত 28-এ নির্বাচন আসতে আসতে বা 29-এ লোকসভা ভোট আসতে আসতে অনেকটাই সিট বাড়তে পারে বিধানসভা অথবা লোকসভা, এমনটাই ইঙ্গিত। কিন্তু মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার দল শক্তি মজবুত হচ্ছে। পাহাড় অর্থাৎ ট্রাইবাল অংশের মানুষজন, ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাকে শ্রদ্ধা করেন, আমার চ্যানেলটাকে দেখেন, আপনাদের আশীর্বাদ দোয়া প্রশংসা করি আপনাদের। রেগুলার কন্টিনিউ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের আরও আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দেবেন। কিন্তু আগামী দিন আমরা এই কথাটি বলে রাখছি কেন, সেখানে লালপাটি বা লালবাবুরা সেই রকম কোনো রকমের পাহাড়ে ফ্যাক্টর হতে পারবে না। জিতেন্দ্র চৌধুরী অনেকটাই বড় বড় কথা বলেন। সেই জিতেন্দ্রবাবুকে আমরা বলতে চাই, আপনি পাহাড় থেকে সাবরুম থেকে 2028-এ আপনি 5000 ভোটে হারবেন। মোথা দল প্রার্থী দেয়নি বলে লালপাটির লালবাবুরা জিতেছিল, এটা এক প্রকার মহারাজার কাছ থেকে আমরা শুনেছিলাম। তবে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার দল ক্রমশ শক্তি পাচ্ছে, এইটুকু আমরা জোর গলাতে বলতে পারি। তাই দর্শক বন্ধুগণ, আমাদের চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। রাজ্য রাজনীতির ময়দানটায় ডিসি ভিলেজ নির্বাচনের জয়ের আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা বিগত কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারছিলাম না যান্ত্রিক অসুবিধার জন্য। হ্যাঁ দর্শক বন্ধুগণ, কন্টিনিউ আমরা এই ফুটেজগুলো মানুষের সঙ্গে বার্তা দিতে চাই। আপনারা মজবুত, আপনারা শক্তি, আপনারাই আসল চিত্র। তাই জনজাতি ভোটাররা বুঝিয়ে দিয়েছে কতটা পদ্ম শিবিরের দুর্বল ক্ষমতা, কিন্তু ক্ষমতার শক্তি বৃদ্ধি পেয়েছেন মোথার সুপ্রিমো দল। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা কখনো রাহুল গান্ধীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি, কিন্তু রাজ্যের নেতৃত্ব কিছুটা বলেছেন, তার জন্য তিনি ক্ষমা মার্জনা চেয়েছিলেন। কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে মহারাজার সম্পর্ক একটা ভালো মধুর মতো আপনারা জানেন। কিন্তু পাহাড়ে ক্ষমতা দখলের পর বিজেপির মন্ত্রীরা সুশান্ত চৌধুরী থেকে বিপ্লব দেবরা বা রাজীব বাবুরা একের পর এক তারা উল্টো সুর গাইতে শুরু করে দিলেন। খেলা তো জমে গেল। এই খেলা হবে কিসের খেলা? এবার জনজাতিদের জন্য কাজের অঙ্গীকার ভূমিকায় এবার বলবে যে উন্নয়ন করতে দেব না। জনজাতি ভোটাররা অনেকটাই গরিব দরিদ্র, পায়ের ঘাম পরিশ্রম করে মাঠে শাক অনেকটাই তুলে করমিন খাই, বন জঙ্গল থেকে কাঠ মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করে তাদের সংসারটা কোনো রকমের চলে। কিন্তু পাহাড়ের এডিসি ভিলেজে মহারাজার দাপটটা প্রমাণিত হয়ে গেল। দর্শক বন্ধুগণ, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে পাশে থাকবেন। তাই মহারাজার দলের দাপট তা কিন্তু প্রমাণিত হয়ে গেল। তাছাড়া ত্রিপুরাতে কি লালবাবুরা ক্ষমতায় আসবে? লালবাবু থেকে ক্ষমতায় আর আসতে হয়নি, এখন তারা পিছিয়ে থাকবে। লালবাবুদের লাল মাটিতে কি জায়গা ফিরবে? মহারাজার দাপট, এই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা আগামী দিনের মুখ্যমন্ত্রী, এটা খাতাতে লিখে রাখুন, ভিডিওটি স্ক্রিনশট দিয়ে লিখে রাখুন। কেননা মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা প্রলোভন দিয়ে কোনো রকমের কাজ ঘটে না। তাই বিজেপির এবার বিসর্জন 2028-এই বড় ফ্যাক্টর হচ্ছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। ধন্যবাদ। 24TV2 চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।